তো প্রত্যেক পার্লামেন্ট সেশনের পরেই আমি আমার ত্রিপুরার সমস্ত সাংবাদিক বন্ধুদের সঙ্গে মিলিত হই। আর যেটা আমার দায়িত্ব অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট, যে ওই সেশনে আমি ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা রাজ্যের মানুষের ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য কি কি বিষয় সরকার বা পার্লামেন্টে রেখেছি সেই বিষয়ে অবগত করানো অ্যাজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ, সেটা আমার দায়িত্ব। আর তারই অংশ হিসাবে আজকের এই প্রেস কনফারেন্স। এবারের সেশনের বিষয়ে আপনারা সবাই অবগত আছেন যে সেশন আমরা সুন্দরভাবে চালাতে পারিনি অপোজিশনের হাঙ্গামার জন্য। ইস্যু এদের কাছে কোনো কিছু নেই, তারপরও লোকসভা এবং রাজ্যসভা সঠিকভাবে চলতে দেয়নি। কিন্তু তারপরও আমরা যারা ভারতীয় জনতা পার্টির সাংসদ রয়েছেন হাউসে অংশগ্রহণ করার জন্য তৈরি আমরা করেছিলাম, এবং সেই বিষয়ে আপনাদের অবগত করতে চাই। আমি টোটাল 57 স্টার্ট আনস্টার্ট কোশ্চেন তো পরবর্তী সময় হয়, কিন্তু 57 কোশ্চেন আমি ত্রিপুরা এবং ভারতবর্ষের বিভিন্ন নর্থ ইস্টে বিভিন্ন সমস্যা বা সমাধান বা তার ইস্যু কোশ্চেন জমা দিয়েছিলাম। তার মধ্যে 15টি কোশ্চেন আমার অ্যাকসেপ্ট হয়েছিল, সব তো অ্যাকসেপ্ট হয় না। তো তার মধ্যে 14টি আনস্টার্ট কোশ্চেন আর একটি স্টার্ট কোশ্চেন, সেটা দেওয়া হয়েছিল। আর সেই ইস্যুগুলি তো আমি আপনাদের কাছে ডেটা আমি দিয়ে দেব, কপি এক একটা করে। একটা কোশ্চেন করেছিলাম রাজ্য ক্যাপিটাল ইনভেস্টমেন্টের বিশেষ সহায়তার জন্য, কারণ ক্যাপিটাল এক্সপেন্ড যে ইনভেস্টমেন্ট তার মধ্যেই রাজ্যের যে আর্থিক উন্নয়ন হয়। কয়লার উপর অত্যাধিক নির্ভরতা কম করার জন্য একটা কোশ্চেন করেছিলাম। ইন্টিগ্রেটেড আইএসও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস ফর অর্গানাইজেশন লাগু করার জন্য একটা কোশ্চেন করেছে। অটল বীমা কল্যাণ যোজনার উপরে কোশ্চেন করেছিলাম। ফার্টিলাইজার বিতরণের উপরে কোশ্চেন করেছিলাম। ত্রিপুরা কৃষি প্রধান রাজ্য, ত্রিপুরার সমগ্র শিক্ষার উপরে একটা কোশ্চেন করেছিলাম। মাইনিং সেক্টর সুধার ও মিনারেল এক্সপ্লোরেশন উপরে কোশ্চেন করেছিলাম। রেলওয়ের নীর প্রকল্পের উপরে কোশ্চেন করেছেন। ন্যাচারাল গ্যাস তার বিস্তারের উপরে কোশ্চেন করেছিলাম, কারণ ত্রিপুরাতে যতগুলো পাওয়ার প্রজেক্ট আছে সবগুলোই গ্যাস বেসড। আগে ডুম্বুরে ছিল খানিকটা, সেটাও বন্ধ হয়ে গেছে। ত্রিপুরাতে সমস্ত পাওয়ার প্রজেক্ট আমাদের কাছে যতগুলো আছে সবগুলো গ্যাস বেসড। বন্ধ করা ফার্টিলাইজার ইউনিটস আবার চালু করার সেই বিষয়ে কোশ্চেন করেছিলাম। PMMKSSY প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সহযোজনা, তার উপরে কোশ্চেন করেছিলাম। ত্রিপুরার এবং পূর্বোত্তর রাজ্যের নিউক্লিয়ার টেকনোলজি নন পাওয়ার বিষয়ে ছিলাম। ত্রিপুরাতে অনগোয়িং ন্যাশনাল হাইওয়ে প্রজেক্ট, তার উপরে কোশ্চেন করেছি। এমপি লেডের বিষয়ে আমি রাজ্যসভা এমপি থাকাকালীন কম সময় ছিল আমার কাছে। 4,43,000 4 কোটি 43 হাজার 4 কোটি 43 লক্ষ 29,552 টাকা রাজ্যসভার এমপি লেটতে খরচা হয়েছিল। আর লোকসভা থেকে
11,33,63,234। কুল মিলিয়ে দুইটা মিলিয়ে 15,76,92,786 টাকা ব্যয় হয়েছে বিভিন্ন প্রকল্পে। সেটার যদি পার্সেন্টেজ দেখি, কমপ্লিটেশনের পার্সেন্টেজ 77.11%। রাজ্যসভার তো আমার 100% ছিল। তার সঙ্গে যেটা আমি 15,76,000 বললাম, 76 লক্ষ, তার সঙ্গে আরেকটা অ্যাড হবে যেটা এখনো আমি রিলিজ করে দিয়েছি, এখনো ইমপ্লিমেন্টেশন হয়নি। সেটা আরো 90,675,875 টাকার একটা প্রজেক্ট আমি মঞ্জুরি দিয়েছি। পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড, কারণ এমপিরা তাদের কোটা থেকে পিএম রিলিফ ফান্ড থেকে টাকা রিলিজ করতে পারে মুমূর্ষু রোগীদের জন্য। সেটাতে 24টা এই পর্যন্ত ত্রিপুরার 24টি ব্যক্তি তার সহযোগিতা পেয়েছে পিএম রিলিফ ফান্ড থেকে। আর তাতে 56,90,249 টাকা ত্রিপুরার মানুষ পেয়েছে।